ইরান কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের চাপে সমঝোতায় গেছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য থাকলেও বাস্তবতা নাকি ঠিক উল্টো। এমনটাই দাবি করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তার বক্তব্য, এই চুক্তির জন্য মরিয়া ছিল না তেহরান, বরং সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে ওয়াশিংটন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে দেওয়া এক বার্তায় মুজতবা খামেনি বলেন, বিশ্বের অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে দাবি করেন, এই পর্যায়ে পৌঁছানোর জন্য সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করেছে মার্কিন প্রশাসন। মুজতবা খামেনির ভাষায়, ইরানি কর্মকর্তারা আলোচনায় আন্তরিক ছিলেন ঠিকই, কিন্তু চুক্তিটি বাস্তবে সম্পূর্ণ করতে সবচেয়ে বেশি তৎপরতা দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এমনকি তিনি অভিযোগ করেন, এই সমঝোতা নিশ্চিত করতে ওয়াশিংটন সব ধরনের কৌশল এবং সুযোগ কাজে লাগিয়েছে। কিন্তু কেন এমন দাবি করছে তেহরান? ইরান কি বোঝাতে চাইছে যে যুদ্ধের দীর্ঘচাপ, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা শেষ পর্যন্ত আমেরিকাকেই সমঝোতার পথে হাঁটতে বাধ্য করেছে? ইরানের সর্বোচ্চ নেতা অবশ্য এটাও জানিয়েছেন যে ব্যক্তিগতভাবে এই চুক্তি নিয়ে তার কিছু আপত্তি ছিল। নীতিগতভাবে তিনি ভিন্ন অবস্থানে ছিলেন। তবে ইরানের প্রেসিডেন্ট দেশের জনগণের অধিকার এবং প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেওয়ায় তিনি শেষ পর্যন্ত এতে সম্মতি দিয়েছেন। একই সঙ্গে তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে কঠোর বার্তাও দিয়েছেন। মুজতবা খামেনি বলেছেন, চুক্তির বাইরে গিয়ে যদি যুক্তরাষ্ট্র অতিরিক্ত কোনো শর্ত বা দাবি চাপিয়ে দিতে চায়, তাহলে ইরান তা কখনোই গ্রহণ করবে না। অর্থাৎ সমঝোতা হয়েছে ঠিকই, কিন্তু অবিশ্বাস এখনও পুরোপুরি দূর হয়নি। আর এই চুক্তিকে ঘিরে রয়েছে আরেকটি চমকপ্রদ তথ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর আলোচনায় উঠে এসেছে, G7 সম্মেলন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে ভার্সাই প্রাসাদে আয়োজিত এক বিশেষ নৈশভোজে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কূটনীতির ইতিহাসে এমন পরিবেশে গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষরের ঘটনা খুব একটা দেখা যায় না। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এই ঘটনাকে দীর্ঘমেয়াদী শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এই সমঝোতা হরমুজ প্রণালীকে আবারও স্বাভাবিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করার পথ তৈরি করতে পারে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে চুক্তির শর্তগুলো নিয়ে, কারণ এই দলিলে এমন কিছু বিষয় রয়েছে যা পুরো অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতাকে বলে দিতে পারে। চুক্তি অনুযায়ী লেবানন সহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, অর্থাৎ সরাসরি সংঘাত কমানোর দিকে জোর দেওয়া হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামী 30 দিনের মধ্যে ইরান উপকূলের নৌ অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল আবারও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের 30 দিনের মধ্যে ইরানের আশপাশের এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়েও নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ক্ষেত্রে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে ইরানও একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে। আগামী 7 দিনের জন্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে তেহরান। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তবে এখানেই শেষ নয়। এই সমঝোতা স্মারককে চূড়ান্ত চুক্তি হিসেবে দেখা হচ্ছে না, বরং আগামী 7 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য এটি একটি ভিত্তি হিসেবে কাজ করবে। এই চুক্তি কি সত্যিই মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির সূচনা করবে, নাকি কেবলমাত্র সংঘাতের মাঝখানে সাময়িক বিরতি, সেটাই এখন দেখার বিষয়।